السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن أبي بكر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. محترم সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যে সমস্ত ভাইয়েরা পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। বিশুদ্ধ আকীদার গুরুত্ব বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা দোকানপাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য এবং দিনে আলোচনা শোনার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আলোচনা শুনবেন, বোঝার চেষ্টা করবেন, উপলব্ধি করবেন এবং বাস্তবে আমল করার চেষ্টা করবেন। আবার বলেন ইনশাআল্লাহ। আগে বাদাম খাওয়া ছাড়েন, তারপরে বক্তব্য ছাড়েন। সারাদিন কি করেছেন আপনারা? না, কেউ বাদাম মুখে দিবেন না। এখন আপনি স্টক রাখেন। আপনাদের যে বুঝাতে পারলাম না এখন পর্যন্ত, আমি আলোচনা করব, আর আপনি যদি এই টিপে টিপে বাদাম খান, তাহলে আমার যে পরিশ্রম এটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। আপনি তো আসছেন বেড়াতে, নিঃসন্দেহে যে বাদাম কিনে নিয়ে আসছে
ওখানে বেড়াতে আসছে, কিন্তু বেড়ানো বুঝেন, ঘুরতে আসছে। আলোচনা বুঝার জন্য আসলে একটা প্রস্তুতি থাকে, আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আমি একটা বক্তব্য দিয়েছি কয়েকদিন আগে, সালাতের প্রস্তুতি, আলোচনাটা শুনে নেবেন আপনারা। সালাত শ্রেষ্ঠ ইবাদত, এর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতকে তোমরা পাহারা দাও। কি করো? পাহারা দাও। এটা মানুষ শুনলে আশ্চর্য হয়, সালাতকে পাহারা দেবে কি করে? জি, সালাত পাহারা দেওয়ারই জিনিস, অর্থাৎ প্রস্তুতি। পাহারা দিতে হবে কি করে, এটা যে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা 3 বার বলেছেন। তিরমিজির 51-52 নম্বর হাদিস। প্রস্তুতিটা একটু হাদিসটা অনুবাদ করলে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন বিষয় তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবে এবং দারাজাত এবং মর্যাদা, অসংখ্য মর্যাদা বৃদ্ধি করে দিবে। কোন জিনিস? আলা আদুল্লুকুম, আমি কি বলে দেব না? তার মধ্যে 1 নম্বর বলছেন ইসবাগুল উযু আলাল মাকারিহ, মনের অনিচ্ছা সত্ত্বেও অত্যন্ত যত্নের সাথে পূর্ণরূপে ওযু করা। একটা ওযু করা আর ওযুটা যত্নের সাথে করা, এমনি ওযু করলেন এর ফজিলত নাই, কিন্তু ওই ওযুটাই যদি যত্নের সাথে করেন, এটা আবার প্রশ্ন করবেন ওযু আবার যত্নের সাথে করা, এটা বলতে কি বুঝাচ্ছেন? আমরা উস্তাদদেরকে প্রশ্ন করেছি, মান তাওয়াদ্দা ওয়া আহসানাল উযুয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন, আর ফজিলত কত সেই। যে ব্যক্তি ওযু করলো, ওযুটাকে ইসবাগ পূর্ণরূপে যত্ন সহকারে যথাযথ করলো, তার দুইটার মধ্যে পার্থক্য আছে না? আছে। আজান হয়ে গেছে 10 মিনিট 15 মিনিট আগে, আপনার খোঁজই নাই। একামত হয়ে যাচ্ছে, আপনার হিসাবই নাই। 1 রাকাত হয়ে গেছে, এরপর চটপট ওযু টুজু করে জামাত ধরতে ধরতে 3 রাকাত শেষ, বাকি আছে কয় রাকাত? 1 রাকাত। যে ওযুটা করলেন এটা কি আহসানাল ওযু? না। আসবাগাল ওযু ইসবাগ? না। মানে আজানের আগেই ওযু করার জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তবে রুচি সহ ধৈর্যের সাথে যথাযথভাবে ওযুটা আপনি করতে পারবেন। দৌড় দিয়ে জামাত ধরবেন, ওটা যত্নের সাথে ওযু হবে না। যদি করতে পারেন তাহলে কি হবে? প্রথমটা বললেন অনিচ্ছা সত্ত্বেও, অন্তরের মানে কষ্ট সত্ত্বেও আপনি সুন্দরভাবে ওযু করলেন। 2 নম্বর হলো কাসরাতুল খুতা ইলাল মাসজিদ, অর্থাৎ বেশি বেশি মসজিদে যাওয়া। 3 ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, সালাতের এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা, ইন্তেজার করা। জোহর পড়ে আসছেন কিন্তু মাথায় আছে কখন যে আসরের টাইম হয়ে যায়, এইটা হলো ইন্তেজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, এটাই সালাতকে পাহারা দেওয়া, এটাই সালাতের প্রস্তুতি,
রিবাত শব্দটা ব্যবহার হয় যুদ্ধের মাঠের ক্ষেত্রে। যুদ্ধের মাঠের ক্ষেত্রে ব্যবহার মানে ঘোড়ার লাগাম ধরে অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনী প্রস্তুত থাকে না, কখন যুদ্ধ শুরু হবে এই অপেক্ষায় থাকার নাম হলো কি? রিবাত। সালাতকে পাহারা দিতে বলছেন। রিবাত মানে হলো পাহারা দেওয়া। তো সালাতকে পাহারা দেওয়ার জন্য আপনাকে তিনটা জিনিস আল্লাহ রাসূল এখানে বলছেন। এক, যথাযথ ওযু করা। দুই, মসজিদে যাওয়া, তুই মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। তিন, সালাত একটা হয়ে গেছে তো কি আরেকটা সালাত আসছে, যেটা হয়ে গেছে ওইটা যেটা পড়ছো সালাত ওইটা নিয়ে চিন্তা না করে পরে যেটা আসছে ওইটা নিয়ে আগে ভাবো। ইন্তেজার সালাত বাদাস সালাত মানে আগে পরের সালাতের কথা আসছে, সে বুঝছেন তো? ইন্তেজারুস সালাত বাদাস সালাত মানে পরে যে সালাত ওই সালাতের অপেক্ষায় থাকো, যে সালাত এখন পড়ছো এইটাই কি? সালাতকে পাহারা দেওয়া। এই প্রস্তুতি আমাদের মধ্যে নেই। আর পাপও মাপ হয় না, মর্যাদাও বাড়ে না। না হলে মুসল্লি সালাত পড়ছে 60 বছর যাবত, এই ভণ্ডটা 60 বছর যাবত সুদও খাচ্ছে, এটা সালাতকে অপমান করে না? 50 বছর যাবত সালাত পড়ছে, মুখে দাঁড়িয়ে আছে, এই বেয়াদবটা আবার বিড়িও খায়। এত লজ্জা লাগে, মুখে দাঁড়ি রেখে মাথায় টুপি দিয়ে যারা বিড়ি খায়, এতই কষ্ট লাগে এদের চেহারা দেখলে। মানে ওই সালাত তো সালাত না, যে সালাত তার জীবনকে পরিবর্তন করতে পারেনি ওকে আসলে সালাত পড়েছে না। আপনারা মনে রাখবেন, যে সালাত মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে না ওই সালাত কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। নামকা ওয়াস্তে সালাত পড়ছেন আপনি মানুষকে দেখানোর জন্য। তো আপনি যে আলোচনা শোনার জন্য আসছেন আজকে, যে একটা আলোচনা হবে, আলোচনাটা আমি শুনবো, বুঝবো এবং আমল করব, ভিতরে এই উদ্দেশ্য আছে। তো ইনশাল্লাহ যখন আগে বলেছিলেন তখন অল্প সংখ্যক মানুষ, যখন বললাম যে ইনশাল্লাহ আবার বলেন, তখন সবাই বললেন, মানে মন থেকে বলেননি। আপনি কি জানেন ইনশাল্লাহর এই শব্দটার আলাদা একটা ক্ষমতায় আছে? কি আছে? ক্ষমতা আছে। এই বাক্যটা কার? আল্লাহর। ইনশাআল্লাহ শব্দটার নিজস্ব একটা ক্ষমতা আছে, কারণ বাক্যটা কার? আল্লাহ। এটা কালাম। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আবার সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ না বলার কারণে শাস্তি ভোগ করেননি। তাহলে ইনশাআল্লাহর একটা আলাদা প্রতিক্রিয়া আছে, প্রভাব আছে, একটা ক্ষমতা আছে। আপনি দোয়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি পড়তে থাকেন। পিতার প্রতি, মাতার প্রতি, আব্বা আম্মুর প্রতি, আব্বু আম্মুর প্রতি আপনার তেমন দয়া হচ্ছে না, তো আপনি পড়তে থাকেন এমনিতেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতটার একটা নিজস্ব ক্ষমতা আছে, প্রভাব আছে, কারণ বাক্যটা কার? আল্লাহ। আপনি পড়েন, এক সময় আপনার হৃদয়ে অবশ্যই পিতা মাতার প্রতি মহব্বত তৈরি হবেই ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ না। কিন্তু আমি ওই আশা তো ছেড়ে দিয়েছি। আচ্ছা, আল্লাহর কাছে যদি কিছু চাইতে চান আপনি, আল্লাহকেও কিন্তু এমন ভাবে খুশি করা লাগে, দরকার হয়। যেমন ইউনূস আলাইহিস সালাম কতবার যে মাছের পেটে পড়েছেন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার পড়েছিলেন মনে হয়, তাই না? হ্যাঁ, কয়বার পড়েছেন বলেন তো দেখি? আপনারা তো একবার পড়ে মনে করেন যে আমার কাজ হয়ে গেছে। কত দিন পড়েছেন এটা স্পষ্ট পাওয়া যায় না। কেউ বলছেন 3 দিন, কেউ বলছে 40 দিন ছিলেন মাছের পেটেই। আচ্ছা, যতদিনই থাক না কেন পেটে যে ঢুকেছিলেন এটা তো ঠিক, হ্যাঁ? পেটে ঢুকে যে তাজা ছিলেন এটাও তো ঠিক। একটা লোক মাছের পেটে ঢুকে তাজা থাকা কতটা কষ্টকর। তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটা একজন নবী হিসাবে যিনি নিষ্পাপ, নবীগণ কি নিষ্পাপ, মাসুম, তাদের আগের পাপ পরের পাপ সব আল্লাহ অটো ক্ষমা করে দিয়েছেন। এরপরে কতবার পড়া লাগছে, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারপরে পেট থেকে মাছ বের করেছে। আর আপনি তো পাপের মধ্যেই ডুবে থাকছেন। কি পাপের মধ্যে? ডানে পাপ, বামে পাপ, সামনে পাপ, পিছনে পাপ, ঘুমাতে পাপ, জাগা অবস্থায় পাপ, দোকানে যায় পাপ করছেন, অফিসে যায় পাপ করছেন, পাপের শেষ নাই। আর আল্লাহ আপনার কথা এমনি শুনবে? তাহলে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য কাকুতি মিনতি যাকে বলে, একেবারে অন্ধকারে কেউ জানে না, তখন আল্লাহকে বলেন। আপনি আলোচনা শোনার জন্য আসছেন, একটু প্রস্তুতি নিয়ে আসবেন যে আলোচনাটা যেন আমার উপরে প্রভাব বিস্তার করে। বুঝাতে পারলাম কি? যে ইনশাল্লাহ ইচ্ছা করে বের হলে খুব ভালো লাগতো, জোর করে বের করে নিলাম, এর একটা কারণ আছে। যদি কাজ হয় আল্লাহ তা আপনার হৃদয়ে প্রভাব ফেলতেও পারে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই বাক্যটা যে ব্যক্তি পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 1429 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। এবার যদি বলতে বলি রাদিতু বিল্লাহি রাব্বা, সবাই পড়বেন, তাই না? বলেন এবার। আচ্ছা, আজকেও তো দোয়াটা কবুল হতে পারে। হ্যাঁ, এইটাই আপনাকে মনে রাখতে হবে। কখন যে কবুল হবে এটাকে আপনি জানেন? এই জন্য উঠতে বসতে আল্লাহকে খুশি করার জন্য আমল করতে হয়। এই যে হুজুর নিয়ে এসে দোয়া করার যে সিস্টেম চালু হয়েছে, এই জন্য মানুষ আল্লাহকে স্মরণ করা ভুলে গেছে। 2, এই যে দিবস পালনের সিস্টেম আসার কারণে মুসলিমরা যারা সালাত আদায় করে মসজিদে যায়, তারা কয়েকটা দিন ইবাদত করে। একটা হলো 15 শাবানের রাত্রিতে, একটা 27 রমাজানের রাত্রিতে, আর একটা 27 রজবের রাত্রিতে, আর একটা আছে নাকি? আর কোনটা? না, ঈদ মিলাদুন নবী। হ্যাঁ ঠিক, আজকেই বলেছি, কোথায় জানেন না, গতকালকে বলেছি। এই 3টা দিন ঘটা করে ইবাদত করে। ওরা মনে করে যে না আরেকটা দিন, ওইটা মনে আসছিল না। আরেকটা দিন হলো ও যে পীরের মুরিদ, যে লোক যে পীরের মুরিদ, ওই পীরের ওরুসে অংশগ্রহণ করে, ওই দিন ইবাদত করে। এই 4টা দিন বছরে ও মানে। হিন্দুরা 12 মাসে কয় পূজা করে? 13 পূজা করে। এটা আনুষ্ঠানিকতা, এটা কি ইবাদত? না। সারা রাত শবে বরাতের হালুয়া রুটি খেয়ে, বিরিয়ানি খেয়ে রাত 3টায় চলে গেছে, ফজরের নামাজ পড়েইনি। ফজরের নামাজ কি পড়েইনি, তাহলে ও তো প্রকৃত মুসল্লি না।
আর শবে বরাতের নামাজটা পড়তে যায় কোথায়? মসজিদে না মাজারে? মাজারে। যত মাজার সেদিন দেখবেন গরম, পরের দিন মাজারের টাকা গুনে দেখা যায় 2 কোটি টাকা হয়ে গেছে। দানও করেছে মাজারে, সেজদাও করেছে কোথায়? মাজারে। আমার পাশে তো সচিব সাহেব বসা আছেন। তো এই সমস্ত মাজারগুলিকে যারা তাজা করে রাখে, তারা অধিকাংশই যারা বড় বড় দুর্নীতিবাজ, সারা বছর দুর্নীতি করে 50 কোটি টাকা, আর 1 কোটি টাকা উরুষের দিনে দিয়ে দেয়। এইরকম টাকাওয়ালা বড় বড় দুর্নীতিবাজ যদি 10 জন 10 কোটি টাকা দেয়, তাহলে ওই পীরের মানুষকে মুশরিক বানানোর জন্য আর কোনো অস্ত্র দরকার আছে? দরকার নেই। এই টাকা দিয়ে মাজারগুলোকে কি করে? জমজমাট করে। নাউজুবিল্লাহ। এটা আবার মনে করবেন না যে আপনাদের সচিব সাহেব এর সাথে জড়িত, সেটা বলছি না। কিছু আলহামদুলিল্লাহ ভালো মানুষ আছে, কিন্তু কিছু ভালো মানুষ আছে, না হলে বাংলাদেশ থাকতো না, ডুবে যেত একবার। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের সম্পর্কে বলি যে এক একটা ইঞ্জিনিয়ার, একে ইঞ্জিনিয়ার বলবো কিভাবে? এবার জানোয়ার একবার। যত দুর্নীতি সবার মধ্যে, কিন্তু ওর মধ্যে কিছু ইঞ্জিনিয়ার আছে মাশাআল্লাহ, একজন দায়ী, তারা দাওয়াতি কাজ করে, এত পরহেজগার। কিছু ডাক্তার আছে আলহামদুলিল্লাহ, তারা শুধু দেহের চিকিৎসা করে না, মানুষের অন্তরেরও চিকিৎসা করে, ইমানেরও চিকিৎসা করে। আপনি ভাবতেই পারবেন না সবাই খারাপ না। রমাজান মাসে একজন ডাক্তার, 2 জন 3 জন, কত ডাক্তার আমার পরিচিত আছে, তারা বই কিনে নিয়ে সারা রমাজান মাসে রোগীও দেখে, বইও বিতরণ করে। আমি নিজে সাক্ষী। তো সবাই খারাপ না, ভালো মানুষ কিছু আছে। তা আপনাদের যেটা উপলব্ধির জন্য বলবো, সেটা যেটা শুনবেন সেটা মেনে চলার কি চেষ্টা করবেন। হ্যাঁ, আমি একটু পরীক্ষা করার জন্য বললাম, কিন্তু তবুও সবাই ইনশাল্লাহ ভালো করে বলেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আসলে জং ধরে আছে তো, এটা ছাড়াতে একটু লাগবে সময়।